আমি পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হলে অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে। বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোনো মূল্যই নাই। পুরো পার্লামেন্ট দেখলাম টেবিলে চাপড়াচ্ছে গোবার। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008 নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024 নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তের সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি, সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় এক বলে 3 রান, নয় 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন। এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনারা যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপরে চরম বাস্তবতা হইল জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসলে ফুটবল খেলা 90 মিনিটের খেলা, 2টা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরো মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল 2টা সুযোগে 2টা গোল দিয়ে দিয়েছে, ফাইনাল। কাজী উনি যে গোল দিছে কিংবা রান দিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনার ওই গোলগুলো যদি না হইতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ, এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। সুতরাং আপনার যদি এই ইন্টেনশন থাকে যে আমরা এইভাবে রান করবো, ক্ষমতায় প্রেসিডেন্ট থাকবে, ইয়েস ইউ আর পারমিটেড টু ডু ইট। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমরা কেউ কেউ বলি কেউ পাকিস্তানের দালাল, কেউ ভারতের দালাল, কারো প্রকাশ করার দরকার নাই। জাস্ট আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনি বাংলাদেশী কিনা। যদি আপনি ব্যক্তিগতভাবে কনফার্ম থাকেন যে আপনি বাংলাদেশী, তাহলে আমার কাছে মনে হয় এই কোন সংস্কারে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যদি ভাবেন আপনি বাংলাদেশী, আপনি আমাকে এখানে বসে দেখি আমরা নানান জনকে নানান ব্লেম দেওয়া হয়। আমরা এটাও শুনেছি গত সরকারের সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ধান খাতে যারা ঘুমিয়েছে তারা নাকি 12 বছর যাবৎ আওয়ামী লীগকে সরানোর জন্য চেষ্টা করছে। তো 12 বছর যাকে সরানোর জন্য চেষ্টা করছে, তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তাকে সবাই সহযোগিতা করছে, কিন্তু 18 মাস সুস্থ থাকতে পারেননি। কোন ইন্ডিভিজুয়াল কিন্তু দাবি দেওয়া করে না। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেড়শো রকমের আন্দোলন হয়েছে, তাদের দাবি দেওয়া গুলো কি সব পূরণ হয়ে গেছে? অন্তর্বর্তীকালীন চলে যাওয়ার পর এখন আন্দোলনটা কোথায়? একটা আন্দোলন তো দেখতেছি। আবার আমরা শুরু থেকে দেখতেছি কি দেশে তেলের সংকট নাই, অথচ আমরা পাম্পে গিয়ে দেখি মানুষের মৃত্যু। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সব শেষ করে দেখি আমি একটা কথা বলে নিচ্ছি যে আপনারা ক্লারিফাই করতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রের ক্ষতি কি হয়, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, এবং মুক্তিযুদ্ধ চেতনা চলে যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার করতে পারেন, বুঝাইতে পারেন, আমরা সবাই মিলে বলবো সংস্কার দরকার নাই। আর যদি বিষয়গুলো এরকম হয় যে এই সংস্কার করলে আপনাদের ক্ষমতা কুক্ষিগত করার দায়িত্ব থেকে আপনি সরে যান, আপনার শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতা থেকে নিশ্চিত করতে চান, সেগুলো হবে না, তাহলে মেহরবানি করে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার বাংলাদেশী হন। আমি নিশ্চিত করে বলতে পারি, যিনি বাংলাদেশী হবেন, যারা বাংলাদেশী হবেন, তাদের এই সংস্কার করার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি।